তোমাদের অগণিত ছেলে যাদের মাথায় মুশরিকের চুল, বেঈমানের চুল, তোমাদের একজনেরও তোমাদের বাবার কথা মনে নাই। তোমার বাবা এমন ছিল না, তোমার বংশ এমন কারো চুল নাই। বিগত 100 বছরে তোমার ফ্যামিলির কেউ এমন চুল রাখে নাই। তুমি কোন বেঈমানের মতো চুল রাখছো? মানে তুমি এই প্রথম তোমার বংশ থেকে, তোমার ধর্ম থেকে তুমি নিজেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলে। এর পরের জেনারেশন যদি তোমার হাতে তৈরি হয়, তোমার আমার সন্তান, আমি আমার বাবার সন্তান, আমার বাবা টুপি মাথায় দিছেন, আমিও আজও টুপি মাথায় দেই। আমার বাবা দাড়ি রাখছেন, আমি আজও দাড়ি রাখি। আমার বাবা মৃত্যু পর্যন্ত পাঞ্জাবি পরছেন, আমি আজও পাঞ্জাবি পরি। আমার বাবা মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরছেন, আমি আজও লুঙ্গি পরি। তাহলে আমি আমার বাবার অনুসরণ, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের সাহাবাদের অনুসরণের উপরে চলার চেষ্টা করছি। কিন্তু তুমি তো তোমার আল্লাহ, তোমার রাসূল, সাহাবা, আউলিয়া, উলামা, এমনকি তোমার আপন বাবা এবং পূর্বপুরুষের থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে চুলে, চেহারায়, লেবাসে, পোশাকে, চাল চলন, চিন্তা, হাসি, মজাক, কথাবার্তা সবকিছুতে নিজেকে বিচ্ছিন্ন, আলাদা করে দিলা। কি বুঝাইতে চাচ্ছ তুমি? মুসলমান না বেঈমান? কি বুঝাইতে চাও? কি বলতে চাচ্ছ তুমি? তোমার মতো বেডই না হইলে ইসলাম টিকবে না, না? কি মনে করছো আব্বা?